হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা জানব রবার্ট হেরিকের লেখা একটি খুবই গুরুত্বপূর্ণ কবিতা, যেটি হচ্ছে টু ড্যাফোডিলস। তো ডিয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আমরা জানব এই কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি সম্পর্কে। আরও পাশাপাশি জানব এই কবিতার লাইন বাই লাইন বাংলা অর্থ, শর্ট সামারি, থিমস এবং এই কবিতায় যে সিম্বল ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কবিতার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন কবিতাটি শুরু করা যাক। শুরুতে আমরা জানব এই কবিতার মোস্ট ইম্পর্ট্যান্ট ভোকাবুলারি সম্পর্কে। এই ভোকাবুলারিগুলো যদি আপনারা জানেন তাহলে এই কবিতাটি বুঝতে অনেকটা সহজ হয়ে যাবে। এখানে ড্যাফোডিল মানে ড্যাফোডিল ফুলকে বোঝানো হয়েছে, উইপ মানে কাদা, স্টে মানে থাকা, ডিলে মানে দেরি করা, ব্লুম মানে ফুল ফোটা, রান মানে দৌড়ানো বা চলে যাওয়া, স্প্রিং মানে বসন্ত, সামার মানে গ্রীষ্ম, গ্রিপ মানে দুঃখ করা, উইদার মানে শুকিয়ে যাওয়া বা মরে যাওয়া, ডাই মানে মারা যাওয়া, এওয়ে মানে দূরে চলে যাওয়া, ফেয়ার মানে সুন্দর, হ্যাস্ট মানে তাড়াহুড়ো, ইভেন সং মানে সন্ধ্যার গান, টিয়ার্স মানে অশ্রু বা কান্না, ডে জার্নি মানে দিনের পথ বা দিনের জীবন, বিগান মানে শুরু হয়েছে, ইরি মানে পূর্বে বা আগেই, সেট মানে ফেলা বা ঝরে পড়া। এই কবিতাতে কবি দুটি স্ট্যান্জা ব্যবহার করেছেন। ফার্স্ট স্ট্যান্জায় কবি বলেছেন, ফেয়ার ড্যাফোডিলস উই ইউপ টু সি, হে সুন্দর ড্যাফোডিল ফুল তোমায় দেখে আমরা কাঁদি, ইউ হ্যাস্ট এওয়ে সো সুন, তুমি এত তাড়াতাড়ি ঝরে পড়ো, অ্যাজ ইয়ার দ্য আর্লি রাইজিং সান, যখন মাত্র সূর্য উঠেছে আকাশে, হ্যাজ নট অ্যাটেন্ড হিজ নুন, এখনো তো সূর্য মধ্য আকাশে পৌঁছায়নি, স্টে স্টে দাঁড়াও দাঁড়াও, আনটিল দ্য হ্যাস্টিং ডে, যতক্ষণ না এই তাড়াতাড়ি চলে যাওয়া দিনটা হ্যাজ রান শেষ হয়ে যায়, বাট টু দ্য ইভেন্ট সং, কমপক্ষে সন্ধ্যার প্রার্থনা সময় পর্যন্ত, অ্যান্ড হ্যাভিং প্রেড টুগেদার উই, আর একসঙ্গে প্রার্থনা শেষে আমরা, উইল গো উইথ ইউ অ্যালোন, তোমার সঙ্গে চলে যাব। সেকেন্ড স্ট্যান্জায় কবি বলেছেন, উই হ্যাভ শর্ট টাইম টু স্টে অ্যাজ ইউ, তোমার মতো আমাদেরও বেঁচে থাকার সময় অল্প, উই হ্যাভ অ্যাজ শর্ট এ স্প্রিং, আমাদের জীবনও একটি ছোট বসন্তের মতো, অ্যাজ কুইক এ গ্রোথ টু মিড ডিকে, আমরাও খুব তাড়াতাড়ি বড় হই আর পরে মরে যাই, অ্যাজ ইউ অর এনিথিং, তোমার মতো বা অন্য যে কোনো কিছুর মতো, উই ডাই আমরা মরি, অ্যাজ ইউর আওয়ার্স ডু অ্যান্ড ড্রাই, তোমার সময় ফুরানোর মতোই আর শুকিয়ে যায়, এওয়ে চিরতরে হারিয়ে যায়, লাইক টু দ্য সামার্স রেন, গ্রীষ্মকালের বৃষ্টির মতো, অর অ্যাজ দ্য পালস অফ মর্নিংস ডিউ, বা ভোরবেলার শিশির বিন্দুর মতো, নিয়ার টু বি ফাউন্ড এগেন, যা একবার গেলে আর ফিরে আসে না। এখন জানব এই কবিতার শর্ট সামারি সম্পর্কে। এই কবিতায় কবি ড্যাফোডিল ফুলের সঙ্গে মানুষের জীবনের মিল খুঁজেছেন। তিনি বলেন, ড্যাফোডিল ফুল খুব সুন্দর হলেও খুব তাড়াতাড়ি ঝরে পড়ে, তেমনি মানুষের জীবনেও খুব ছোট এবং ক্ষণস্থায়ী। কবি ফুলকে বলেন, একটু থাকো, একটু সময় দাও, কারণ তুমি চলে গেলে আমাদেরও মনে হয় আমরা যেন চলে যাচ্ছি। মানুষের জীবনও শিশির মতো, যেমন শিশির সকালে পড়ে আর সূর্য উঠতেই শুকিয়ে যায়, আমরাও তেমনি একদিন শেষ হয়ে যাব। এই কবিতায় জীবনের ক্ষণস্থায়িত্ব ও সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। এখন জানব এই কবিতার কিছু মেন থিম সম্পর্কে। এই কবিতার মেন থিম হচ্ছে জীবনের ক্ষণস্থায়িত্ব। মানুষের জীবন খুব ছোট, ড্যাফোডিল ফুল যেমন তাড়াতাড়ি ঝরে যায়, তেমনি আমরা খুব তাড়াতাড়ি বুড়ো হই আর মারা যাই। এই পৃথিবীতে কেউ চিরদিন থাকে না,
এরপরে থিম সময়ের গুরুত্ব। সময় একবার গেলে আর ফেরে না, তাই সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে হয়। জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিতে হয়, এই শিক্ষা কবিতাটিতে আমাদের দেয়। এরপরে প্রকৃতি ও মানুষের মিল। মানুষ ও ফুল দুজনেই অল্প সময়ের জন্য বাঁচে। ফুল যেমন ফোটে ও ঝরে যায়, মানুষও জন্ম নেয় ও মারা যায়। প্রকৃতি আর মানুষের জীবন একই রকম। এরপরে জীবন ও মৃত্যুর বাস্তবতা। জীবন একদিন শেষ হবেই, এটাই সত্যি। এই সত্য মেনে নিয়েই আমাদের বাঁচতে হয়। মৃত্যু মানে শেষ, তাই জীবনে ভালো কাজ করতে হবে। আর এই ভাবনা কবিতায় সুন্দরভাবে বলা হয়েছে। এখন জানব এই কবিতায় কবি যে সিম্বলগুলো ব্যবহার করেছেন সেগুলো সম্পর্কে। এই কবিতায় কবি সিম্বল হিসেবে ড্যাফোডিল ফুলকে দেখিয়েছেন, যার দ্বারা কবি মানুষের জীবনের সৌন্দর্য ও ক্ষণস্থায়িত্বকে বুঝাইয়েছেন। ড্যাফোডিল ফুল যেমন সুন্দর কিন্তু অল্প সময় ঝরে যায়, তেমনি মানুষের জীবনও খুব অল্প সময়ের জন্য। কবি এই ফুলের মাধ্যমে মানুষের জীবনকে তুলনা করেছেন। এরপরে টাইম। এই টাইম দ্বারা কবি বুঝেছেন সময়ের নিষ্ঠুরতা ও জীবনের অস্থায়িত্ব। সময় কারোর জন্য অপেক্ষা করে না। কবিতায় দেখা যায় ফুলগুলো সকালে ফুটে আবার সন্ধ্যার আগে ঝরে যায়, যা জীবনের ক্ষণস্থায়িত্ব রূপ বোঝায়। এরপরে ইভেন্ট সং, যা দ্বারা কবি বুঝিয়েছেন মৃত্যু ঘনিয়ে আসা। ইভেন্ট সং বা সন্ধ্যার গান হলো দিনের শেষ সময়ের প্রতীক, যা জীবনের শেষ পূর্ব বা মৃত্যুর ইঙ্গিত দেয়। কবি বুঝাতে চেয়েছেন জীবন যেমন সকাল থেকে সন্ধ্যার মতো, তেমনি মানুষের জীবন শুরু থেকে মৃত্যু পর্যন্ত। এরপরে ইয়থ অ্যান্ড এজ, যৌবন ও বার্ধক্য। এর দ্বারা কবি বুঝিয়েছেন জীবনের দুটি পর্যায় ও তাদের অস্তিত্ব। যৌবন খুব দ্রুত চলে যায় আর বার্ধক্য চলে আসে। কবি ফুল ফোটার সাথে সাথে ঝরে যাওয়ার দেখিয়ে এই পরিবর্তন বোঝাতে চেয়েছেন। তো ডিয়ার্স, আজকে এ পর্যন্ত।